আমি অনামিকা রায়, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থী তোমরাও খুব ভালো আছো, আমিও ভালো আছি। আসো আজকে আমরা পড়া শুরু করি। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি পড়াবো। এর আগের দিন সম্পাদ্য হয়েছে 4 পর্যন্ত, আজকে আমি পড়াবো 5। দেখো সম্পাদ্য 5। সম্পাদ্যে 5-এ বলা হয়েছে যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে আসো আমরা কি বলছি, যে একটি সরলরেখা থাকবে, এর বাইরে একটি বিন্দু থাকবে এবং ওই বিন্দু থেকে কি করতে হবে, ওই সরলরেখাটার উপর একটি লম্ব আঁকতে হবে। তো তোমরা কম্পাস, রুল কম্পাস, কাটা কম্পাস, চাঁদা যা যা লাগে সব কিছু নেবে। সম্পাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বলবো, যে মনে করি এবি একটি সরলরেখা, পি বহিস্থ একটি বিন্দু, এই বিন্দু থেকে কি করতে হবে, এবি সরলরেখার উপর লম্ব আঁকতে হবে। এখন পি বিন্দু থেকে কেন্দ্র করে কি করতে হবে, অঙ্কনটা দেখো কি। সম্পাদ্যের ক্ষেত্রে অঙ্কন একদম স্পষ্ট হতে হবে। এই অঙ্কন আগে করবা, তারপরে ধারাবাহিকভাবে তোমরা বর্ণনা দিবে। তো পি একটি বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে কি করব আমরা একটা, তোমরা অবশ্যই এখানে একটা আন্দাজ করে আমি আঁকলাম, তোমরা হচ্ছে অবশ্যই কি করবে, এটা রুল কম্পাস দিয়ে আঁকবে যে পি বিন্দু থেকে এবি রেখার উপর যে সুবিধা মতো একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এ ও বি সরলরেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন এক্স ও ওয়াই কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এবি সরলরেখার যে পাশে পি আছে তার বিপরীত দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি পরস্পর কি করবে, কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো কি হলো, যে পি কে কেন্দ্র করে এবি সরলরেখার উপর সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে কি হবে, একটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপটি কি করবে, এবি সরলরেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করবে। এখন কি করব, যে আমরা দেখো একই সমান এক্স ও ওয়াই কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর যে পাশে পি আছে তার বিপরীত দিকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করবে। এখন পি কেও যোগ করি। পি কিউ যোগ করলাম, তাহলে পি কিউ হবে কি হবে, দেখো পি কিউ হচ্ছে এবি সরলরেখাকে কি বলছে, যে বহিস্থ কোনো বিন্দু হতে ওই সরলরেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে পি কিউই হচ্ছে এবির উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ রেখাংশ এবি এর উপর লম্ব। তাহলে সম্পাদ্য 5টা তোমরা কি বলছে, যে বহিস্থ কোনো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে একটি কি করতে হবে, লম্ব আঁকতে হবে। তাহলে বহিস্থ বিন্দুটা আমরা পি ধরলাম, এবি সরলরেখা, তারপরে বৃত্তচাপ আঁকলাম, এক্স ওয়াই বিন্দুতে ছেদ করলো। এখন এক্স ওয়াই কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে পি এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম, কিউ বিন্দু ছেদ করে, পি কিউ যোগ করলো, ওই পি কিউ হবে এবি সরলরেখার উপর লম্ব। সম্পাদ্য 5 গেল। এরপরে আসো তোমরা সম্পাদ্য 6, সম্পাদ্য 7। সম্পাদ্য 6 তোমরা বলছে যে আঁকতে হবে, তোমরা আঁকতে পারবে ওটা চাঁদার সাহায্যে, কোন নির্দিষ্ট কোন অথবা চাঁদা ছাড়াও কম্পাসের সাহায্যে আঁকবে। তো তোমাদের আমি সম্পাদ্য 7টা করাবো। সম্পাদ্য 7 দেখো কি বলা হচ্ছে, যে প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে।
প্রদত্ত কোণ মানে কি, প্রদত্ত মানে কি দেয়া থাকবে, যে কোণটা দেয়া থাকবে তার সমান করে একটি কোণ আঁকতে হবে। দেখো বলছে যে প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। মনে করি কোণ এ দেওয়া আছে, এর সমান একটি কোণ আঁকতে হবে। তাহলে যে কোণ এ দেওয়া আছে এর সমান করে একটি কোণ আঁকতে হবে। তাহলে অঙ্কনটা কি হবে, যে কোনো একটি রশ্মি পি কিউ নিই। তাহলে আমরা একটা রশ্মি নিলাম। এখন বলছে যে কোণ এর এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। কোণ এর এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা কোণ এ রশ্মিদ্বয়কে, এই যে এই রশ্মি এবং এই রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করলাম, আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে কোণ আঁকলাম, বি আর সি বিন্দুতে ছেদ করলো। এখন পি কে কেন্দ্র করে কি করব, ওই একই সমান বৃত্তচাপ নিয়ে একই সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা কি করবে, রশ্মিটিকে কিউ বিন্দুতে ছেদ করবে। আবার কি করব, বি কে কেন্দ্র করে বি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, দেখো এখন এই যে আবার কিউ কে কেন্দ্র করে বি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পূর্বের বৃত্তচাপটিকে আর বিন্দুতে ছেদ করে। এখন পি আর যোগ করি। তোমরা কাটা কম্পাস ব্যবহার করে, রুল কম্পাস ব্যবহার করে করবে, একেবারে অ্যাকুরেট মাপ হবে। দেখো কি বলছে যে সম্পাদ্যর সাথে বলা হয়েছে যে প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। তাহলে প্রদত্ত কোণটা আমরা কি মনে করি, যে কোণ এ দেয়া আছে, তাহলে এর সমান একটি কোণ আঁকতে হবে। কোণ এর অঙ্কনে কি করতে হবে, কোণ এর এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপটি কি করবে, কোণ এর রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এখন পি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা ওই রশ্মিকে কিউ বিন্দুতে ছেদ করবে। এখন কিউ কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই যে বৃত্তচাপ আঁকছি ওখানে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পূর্বের বৃত্তচাপটিকে আর বিন্দুতে ছেদ করবে। পি আর যোগ করি। পি আর যোগ করলে কি হবে, কোণ আর পি কিউ হবে কোণ এ এর সমান। এ বলতে কোনটা, কোণ এ কিন্তু কোণ বি এ সি এর সমান। তাহলে আমাদের প্রদত্ত কোণের সমান একটি কোণ অঙ্কন হলো। এরপরে আমরা আসি সম্পাদ্য 8-এ। সম্পাদ্য 8-এ কি বলা হয়েছে, যে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে কি বলতো, সমান দুই ভাগে ভাগ করা। তো আমাদের যদি একটা নির্দিষ্ট কোণ দেয়া থাকে, একে কি করতে হবে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। এখানে বলছে যে সম্পাদ্য 8-এ নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা, কোণ দেয়া আছে কি, কোণ বি এ সি একটি কোণ, একে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। মনে করি কোণ এ বি সি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন দেখো কি বলছে, এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি।
এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি কি করবে, এই কোণের রশ্মিগুলোকে বি ও সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা বলছি যে অঙ্কনে এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটিকে কি করবে, বৃত্তচাপটি যে কোণের যে রশ্মিগুলো, এই রশ্মিগুলোকে বি ও সি বিন্দুতে ছেদ করে। এরপরে আসো কি করবো, এরপরে আবার বি ও সি কে কেন্দ্র করে কি করলাম, বি ও সি কে কেন্দ্র করে বিওসি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ বিএসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকলাম। বি কে কেন্দ্র করে বিওসি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ বিএসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি পরস্পর কি করবে, বি বিন্দুতে ছেদ করবে। এখন এ ও ডি যোগ করি। কোণ এ ও এখন কি করবে, কোণ বি কি করবে, এই বৃত্তচাপ দুইটি পরস্পর বি বিন্দুতে ছেদ করবে। এ ও ডি যোগ করি, তাহলে এডি রেখাংশ কোণ বিএসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে। অতএব কোণ বিএডি, দেখো কোণ বিএডি ও কোণ সিএডি সমান হবে। তাহলে আমরা কি করলাম, কোণ বিএসি কে এডি রেখাংশ সমান দুই ভাগে ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি কি দেখলে দেখো। কি আমরা প্রথমটাতে জানলাম যে বহিস্থ একটি বিন্দু থেকে কোনো সরলরেখার উপর একটি লম্ব আঁকতে হবে। এরপরে আছে একটি নির্দিষ্ট পরিমাণ কোণ আঁকতে পারবো, এবং এরপরে আছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত আঁকতে পারবো। একটি কোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারবো। তো তোমরা এই জানলে। এরপরে আমরা আসো, এখন আমরা করব কি, অনুশীলনের একটা সৃজনশীল অঙ্ক করব। তো আসো এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করি যে অনুশীলনের একটি সৃজনশীল অঙ্ক আমরা করি। অনুশীলনী 7-এর সৃজনশীল অঙ্ক এখানে দেয়া আছে চিত্রে কোণ এ বি সি 90 ডিগ্রি। কোণ এ বি সি অর্থাৎ কোণ বি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের ক অংশে দেয়া আছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিটিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এই যে তিনটি কোণ, আমরা জানি কি একটি ত্রিভুজের তিনটি কোণ। এখানে দেয়া আছে কোণ এ, কোণ বি, কোণ সি, এবং তিনটি কোণকে কিন্তু এক্স, কোণ এ এক্স, কোণ বি 2x এবং কোণ সি এক্স। আমরা বলছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর অংশে আছে কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও। এটা একটা চিত্র অঙ্কন করতে হবে। কোণ এ বি সি অর্থাৎ এ বি সি একে সমদ্বিখণ্ডিত করতে হবে, এবং আমরা কিভাবে এটা আঁকলাম সেটা বিবরণ দিব। গ অংশে আছে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং বিবরণ দাও। এক্স কোণের সমান করে, এই যে এখানে যে আমরা এক্স এর মান পাবো, এক্স কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে এবং তা কিভাবে আঁকলাম তার বিবরণ দিতে হবে। তো প্রথমেই আসো আমাদের ক অংশে। কি বলছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এ বি সি, এ এক্স, সি এক্স আর বি হচ্ছে 2x। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো
এখানে বলছে ক অংশে আমরা কি পাচ্ছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আমরা কি জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকবে, তিনটি কোণ থাকবে, তিনটি কোণের সমষ্টি কত? একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এবং চতুর্ভুজের চারটি বাহু থাকবে, চারটি কোণ থাকবে, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে কত? 4 সমকোণ। তো আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণকে আমরা কি বলতে পারি? দেখো, কোণ এ, কোণ বি আর কোণ সি। কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কোণ এ সমান হচ্ছে এক্স, এইটা সমান হচ্ছে 2x, আর কোণ সি সমান এক্স সমান 180 ডিগ্রি। দেখো 4x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ক অংশের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা কি পেলাম? যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 4x এবং এর মান 180 ডিগ্রি। ক অংশটি কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আসো খ অংশে। বলছে যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো এবং তাহলে এ বি সি, কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও। তাহলে আমরা কি করব? কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করব। এর আগে কিন্তু আমরা সম্পাদ্য 8-এ পড়লাম কিভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়। তাহলে আমরা এখন আঁকি। দেখো, কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। অঙ্কনটা কি করব? আমরা প্রথমে আমরা কোণ বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা বিসি রেখাংশকে পি বিন্দুতে, দেখো বিসি রেখাংশকে পি বিন্দুতে এবং বি এর রেখাংশকে কিউ বিন্দুতে ছেদ করে। অঙ্কন হয়ে গেল। এরপরে ধারাবাহিকভাবে লিখতেই থাকবা। পি ও কিউ কে কেন্দ্র করে পি ও কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ বি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করবে? ও বিন্দুতে ছেদ করবে। বিয়োগ যোগ করি। তাহলে কি বলছে যে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে? বি ও কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করে, বি ও রেখাংশ কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করে। আবার আসো কি বলছে যে কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও। তো আমরা কি করলাম যে কোণ বি কে কেন্দ্র করে, আমরা তো ত্রিভুজটা আঁকাই, আমাদের কোণ বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি।
ওই বৃত্তচাপটি কি করবে, বিসি রেখাংশকে পি বিন্দুতে এবং বি এর রেখাংশকে কিউ বিন্দুতে ছেদ করে। এরপর পি, এই যে পি ও কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি এর অভ্যন্তরে, কোন বি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। বি ও যোগ করি, তাহলে বি ও রেখাংশই কোন এ বি সি কে সমদ্বিখণ্ডিত করে। এই পর্যন্ত হয়ে গেল খ নম্বর। এরপর আসি আমরা গ অংশে। দেখো গ অংশ বলছে কি, এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং বিবরণ দাও। তো এক্স কোণ আমরা প্রথম থেকে কি পেলাম, দেখো প্রথমে এক্স এর মাধ্যমে যে প্রকাশ করা হলো, তাহলে এক্স কোণটা আমরা আগে বের করে নিব। ওখানে আমরা ক থেকে আমরা কি 4x সমান 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম। 4x সমান 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান এখন বের করো। তাহলে আমরা এক্স এর মান পেলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং বিবরণ দাও। এখন এই 45 ডিগ্রি সমান করে আমাদের একটি কোণ আঁকতে হবে এবং আমরা যা যা আঁকলাম তার বিবরণ দিতে হবে। তো আমরা কি করি, প্রথমে দেখো আমরা একটি 90 ডিগ্রি কোণ আঁকি। যা যা আঁকবা তোমরা সেই হিসেবে বিন্দুগুলি দিবা এবং তারপরে ওইভাবে বর্ণনা করতে থাকবা। এখানে দেখো আমি একটি রেখাংশ নিলাম। এখন বলছে যে ওএ, আমি দিলাম যে ওএ একটি রেখাংশ। হ্যাঁ, ওএ রেখার ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি কি করি, বৃত্তচাপ আঁকি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে ও এ রেখাংশের ও বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপটি কি করবে, ও এ রেখাংশকে সি বিন্দুতে ছেদ করবে। আবার এরপর আসো সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, আমরা আরেকটি বৃত্তচাপ আঁকি যা পূর্বের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে। আবার ডি কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি যা ওই পূর্বের বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমরা প্রথমে একটা বৃত্তচাপ আঁকলাম, ও কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা ও এর রেখাংশকে সি বিন্দুতে ছেদ করে। সি কে কেন্দ্র করে আবার একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা পূর্বের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে। ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা প্রথম বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি পেলাম, দেখো ডি কিন্তু পেলাম। এখন ডি ও ই কে কেন্দ্র করে ডি ও ই কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপ দুইটি পরস্পর কি বিন্দুতে ছেদ করে, পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তাহলে কি করলাম, ই ও ডি কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে ওই একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপটি জি বিন্দুতে ছেদ করে। এখন ও আর জি যোগ করি। প্রিয় শিক্ষার্থীরা বলো তো এটা কি হলো, আমাদের কোণ এ ও জি সমান কত হবে বলো তো তোমরা। হ্যাঁ দেখো এটা অবশ্যই
90 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম, কিন্তু আমাদের বের করতে হবে এক্স এর সমান কোণ যার মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কোণ আমাদের আঁকতে হবে। তাহলে কোণ এ ও জি কিন্তু হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে এই যে ই ও ডি এটা সমান করে যে আমরা জি আঁকলাম, তাহলে ও জি রেখাটা কি করবে, এখানে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা ধরলাম এফ বিন্দু, কারণ আমাদের দরকার সি আর এফ। এখন আসি আমরা কিভাবে অর্ধেক আঁকবো। 90 ডিগ্রির অর্ধেক কোণ অর্থাৎ যে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক। আসো আবার আগের মতনই, এটার বর্ণনাও হবে আগের মতন। সি ও এফ কে কেন্দ্র করে সি এফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করি, যে কোণ এ ও জি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। দেখো বলছে যে সি ও এফ কে কেন্দ্র করে সি এফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এ ও জি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর কি করবে, পি বিন্দুতে ছেদ করলো। এখন ওপি যোগ করি। ওপি যোগ করি, তাহলে কি হবে যে এক্স এর কোণের সমান করে একটি কোণ আঁকো। তাহলে এই যে ওপি যে রেখাটি হলো, এটা কোণ এ ও জি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওপি রেখাংশ কোণ এ ও জি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ দেখো সমদ্বিখণ্ডিত করে মানে কি, এ ও পি সমান হবে কোণ পি ও জি সমান হচ্ছে 45 ডিগ্রি। সমদ্বিখণ্ডিত করে মানে 90 ডিগ্রি কোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম, অর্থাৎ 45 ডিগ্রি হলো। তাহলে কোণ দেখো এ ও পি, এই যে এই কোণটা এবং সমান কোণ হবে পি ও জি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের বলছে যে গ নম্বর অংশে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং বিবরণ দাও। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু তিনটি অংশেই বের করলাম। প্রথমে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিভাবে এক্স এর মাধ্যমে প্রকাশ করা যায় এটা বের করলাম। এক্স যোগ 2x যোগ x সমান 180 ডিগ্রি, অর্থাৎ 4x সমান 180 ডিগ্রি। এরপরে আসছে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও। প্রতিটা ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে কিন্তু অঙ্কনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিকভাবে তোমরা যা যা করবে একটার পর একটা সেটা করবে, এবং যে কোনো এই যে এ বি সি ডি ই এফ জি এইচ যা তোমাদের মন চায় তোমরা সেটাই দিতে পারবে, কিন্তু দিলে বর্ণনাটা যখন অঙ্কনের বিবরণ দিবে সেই বিন্দুর সাথে অবশ্যই মিল রেখে করতে হবে। তোমরা আঁকবা তোমাদের নিখুঁতভাবে আঁকতে হবে, বিবরণটা অঙ্কনে তোমরা যা যা বিন্দু বসাও সেই বিন্দু হিসেবে বিবরণটা দিবে। এরপরে আসছে গ অংশে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং বিবরণ দাও। তাহলে আমরা ক অংশ থেকে পেলাম যে কোণ এক্স সমান হচ্ছে এক্স এর মান 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করি, 45 ডিগ্রি আমরা কিভাবে আঁকবো, আমরা প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকি। তোমরা 90 ডিগ্রি কোণ আঁকা শিখেছো, এটা তোমরা কম্পাসের সাহায্যেও করতে পারো, রুল কম্পাস ব্যবহার করে, আবার অনেক সময় চাঁদা দিয়েও করি। তবে এই ক্ষেত্রে আমরা রুল কম্পাস ব্যবহার করে 90 ডিগ্রি কোণ আঁকলাম। 90 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে 45 ডিগ্রি হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সম্পাদ্যের কি বলছি, যে সম্পাদ্যের অংশে কিন্তু আঁকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঁকার সাথে তোমরা যেই বিন্দুই দাও না কেন সেই হিসেবে বর্ণনা দিবে, এবং উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণটা অত্যন্ত জরুরি। তাহলে তোমরা সবাই দেখো যে সম্পাদ্য উপপাদ্যগুলো দেখবে, এগুলোই তোমাদের সম্পাদ্যগুলো বাড়ির কাজ থাকবে, সবগুলো নিখুঁতভাবে করে আমাকে দেখাবে। তোমরা সবাই ভালো থাকো। এখন হচ্ছে করোনার যে মৌসুম চলছে, অত্যন্ত সাবধানে থাকবা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।